গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। দুবাইয়ে বেনজিরের জামিন বাতিল চায় ঢাকা, অতি দ্রুত আবেদন করতে ল ফার্মকে নির্দেশনা। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 14 সেপ্টেম্বর। ভয়ের দেয়াল ভেঙে গোটা দেশ এক হবার দিন 3 আগস্ট, শহীদ মিনার থেকে স্বৈরাচার পতনের এক দফা। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। অনিয়মের অভিযোগ, গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদার সহ 4 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকেও সতর্ক করেছেন জেলা প্রশাসক। জানা যায়, সকালে গাজীপুরের জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে যান 2 ইউনিয়ন ভূমি অফিসে। এ সময় নানা অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ওয়াজেদ আলী খান সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে শফিপুর ইউনিয়ন ভূমি অফিসে যান জেলা প্রশাসক। সেখানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি দেখে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকেও সতর্ক করেন। ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেনি। 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, এই ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জয়ী, কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক আমার পেছনে যে শফিপুর ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেখানে কিন্তু পরিদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগে তিনি আসলে গাজীপুর জেলা প্রশাসক তার যে নিজ কার্যালয় সেখানে নুরুল কবির ভূঁইয়া প্রথমে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস আছে, সেই ভূমি অফিস পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তিনি আসলে বেশ কিছু অনিয়ম তিনি উপলব্ধি করেন। অনিয়মগুলোর মধ্যে রয়েছে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাহিরে থেকে লোক এনে যে সমস্ত নামজারি রয়েছে সেই নামজারি কাজ করান। এছাড়া যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের কাজেরও কিছু গাফলতি রয়েছে। এই সমস্ত কারণেই মূলত ওই ইউনিয়ন ভূমি অফিসের যে যিনি তহসিলদার রয়েছে তিনি সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করেছেন। তিনি যেটি বলেছেন, এই বরখাস্ত করার পর তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তারা যদি প্রপারলি এই সমস্ত যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে এগুলো যদি জবাব দিতে পারে তাহলে হয়তো তাদের বিরুদ্ধে যে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেই বরখাস্ত প্রত্যাহার করবে। আর যদি কোনো সদুত্তর দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, সেটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি যেটি স্পষ্ট বলেছেন, কোনো ভূমি অফিসে যদি আসলে ভূমি সেবা প্রত্যাশীরা কোনো কারণে হয়রানির শিকার হন এবং তাদেরকে যদি অযথা কোনো হয়রানি করা হয় তাহলে কিন্তু জেলা প্রশাসনের যে আসলে অভিযান রয়েছে সেই অভিযান অব্যাহত থাকবে এবং তাদেরকে এইভাবে আসলে সতর্ক করা হবে এবং কি তাদের বিরুদ্ধে কঠোর যে শাস্তি সে শাস্তির বিধান করবেন তিনি, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যেটি দেখেছি, জেলা প্রশাসক যখন এই ভূমি অফিসে আসেন শফিপুর ইউনিয়ন ভূমি অফিসে তখন কিন্তু বেশ কয়েকজন সেবা প্রত্যাশী তাদেরকে নানা অভিযোগের কথাও বলেছেন এবং সেই সমস্ত কথা আমলে নিয়ে তারপরে তিনি এই ভূমি অফিসে পরিদর্শন করেছেন। পরিদর্শন তিনি চলে গেছেন এবং চলে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথাও বলেছেন। এই ছিল আসলে গাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের যে ভোগান্তি, সেই ভোগান্তির সর্বশেষ খবর। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুরের ভূমি অফিসের 4 জনকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তির আলোচনায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, কার্যকর করতে হবে, বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দুবাইয়ে বেনজির আহমেদের জামিন বাতিলে অতি দ্রুত আবেদন করতে বলা হয়েছে ল ফার্মকে। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সাবেক আইজিপি। এ নিয়ে সচিব পর্যায়ে কথা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাথে। ইউএই আদালতে তাকে শর্ত সাপেক্ষে বেইল দেওয়া হয়েছে, যাতে ইউএই ছাড়তে না পারে, দেশ ত্যাগ করতে না পারে এসব। আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল ফার্ম, সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বলেন, দেশটা সবার, সবাই একটু একটু কাজ করলে বড় কিছু করা সম্ভব। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে তা ধ্বংস করলে ভালো রাখা যাবে পরিবেশ। সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিচার কাজ। সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এই অভিযোগ গঠনের আদেশ দেন এবং আগামী 14 সেপ্টেম্বর মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। দুদকের দেওয়া অভিযোগপত্রে মতিউর রহমানের বিরুদ্ধে 1,24,00,000 টাকার তথ্য গোপন ও 5.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 2024 সালে ছাগলকাণ্ডের পর শুরু হওয়া অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট, রিসোর্ট ও শিল্প প্রতিষ্ঠানের সন্ধান পায় দুদক। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি এখন পূর্ণাঙ্গ বিচার পর্বে প্রবেশ করল। আজ ঐতিহাসিক 3 আগস্ট, নামজার 34 জুলাই। 24-এর এই দিনে লাখো ছাত্র জনতার এক দফার উচ্চারণে ঐক্যবদ্ধ হয়েছিল গোটা দেশ। কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ পেরেক ঠুকেছিল শেখ হাসিনার স্বৈরতন্ত্রের কফিনে। সেই উত্তাল দিনের মুহূর্তগুলো কথা মনে করিয়ে দিচ্ছেন মোহাজির হক, ছবি তুলেছেন রিপু আহমদ। মাস জুড়ে চলা বর্বরতা 24শে জুলাইকে পরিণত করে এক শ্রাবণ বিদ্রোহে। 3 আগস্ট 2024 সেই বিদ্রোহের সব ক্ষোভ যেন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বৈষম্যের সব শিকল ভেঙে সবাই সেদিন এক, ঐক্যবদ্ধ। এদিন কে শিক্ষার্থী, কে শিক্ষক কিংবা কে অভিভাবক তা চেনা দেয়। এত মানুষ মরল কেন তার প্রতিবাদে অংশ নিতে কোনো পিছুটান ছিল না কারো। ভয়ের দেয়াল ভেঙে ফেলে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে সেদিন উচ্চারিত হয় এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। 3 আগস্টের সেই ইতিহাসের অংশ হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় নানা চাপ থাকলেও শিশু রিয়া গোপের মৃত্যু তাকে তাড়িত করে জনতার কাতারে সামিল হতে। আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, সেই বন্দুকের গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, যেখানে আমাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। যেই দিন আসলে রিয়া গোপের গুলি লাগে, এবং রিয়া গোপ কিন্তু 6-7 দিন বেঁচে ছিলেন। সো বাচ্চাটা যখন মারা গেছে, আমার
মানে আমার তখন মনে হচ্ছে যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে থাকতে পারতো। এমন ঐকতানে যখন গর্জে উঠেছিল বাংলাদেশ, পতনের দ্বার প্রান্তে এসে প্রতিবাদী কণ্ঠগুলো চেপে ধরতে চেয়েছিল স্বৈর শাসক। পুলিশ গ্রেপ্তার করে তরুণ র্যাপ শিল্পী হান্নানকে, যার প্রতিবাদে ২৪-এর ৩ আগস্ট ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আওয়াজ তোলে শিল্পী সমাজ। একাত্মতা জানায় এক দফায়। অগ্নিঝরা সেই দিনে শিল্পীদের যারা সংগঠিত করেছিলেন, গীতিকার, কবি ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলি তাদেরই একজন। ৫ তারিখে যেরকম ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আমরা ৩ তারিখে আমরা তখন ভাবছিলাম যে আচ্ছা এটা একটা চরম পর্যায়ে গেছে, হয়তো আমাদেরকে আরও রক্তের ভিতর দিয়ে যেতে হবে, আরও নির্যাতনের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু সেদিন যেটা হয়েছে যে আমরা আসলে প্রকাশিত হয়ে গেছি, মানে আমরা নেমে পড়েছি, মানে এরপর আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। নাহিদ ইসলামের এক দফার ঘোষণায় ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ। আর ওই দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে আসিফ মাহমুদের কণ্ঠে। আমাদের পরিকল্পনা ছিল বা ধারণা ছিল যে আন্দোলনটা আর একটু লেংদি চলবে এবং আমাদের অসহযোগের দিকে যেতে হবে সরকারের সাথে। লাখ লাখ মানুষ তারা এক আঙুল উঁচিয়ে এক দফার ইশারা করছিলেন। তো এটা একদম ওয়েল টাইমিং হয়েছে। আন্দোলনের শুরুর দিকে এক দফা ঘোষণা করলে এটা খুব ইম্যাচিওর হয়ে যেত, বা আরও দেরি করলে খুব দেরি হয়ে যেত। ৩৪ জুলাইয়ের সেই বিদ্রোহী দুপুরেই ঘনিয়ে আসে একটি শাসন আমলের অবসান। স্বৈরতন্ত্রের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। ২ সপ্তাহেও রাজধানীতে গ্যাস সংকটের সমাধান হয়নি। সিএনজি ফিলিং স্টেশনগুলো অনেকটাই স্থবির। পর্যাপ্ত গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চালকেরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ লাইনে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় দিনের অধিকাংশ সময়ই বন্ধ রাখতে হচ্ছে মেশিন। এদিকে ভোর থেকে গ্যাসের খোঁজে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকেরা, কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে তাদের। দীর্ঘ এই সংকটে যাত্রী সেবাও ব্যাহত হচ্ছে, বাড়ছে সময় ও জ্বালানির অপচয়। জলশিরি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিডিও কনফারেন্সে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে ইনস্টিটিউটের নতুন শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি। ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার সাথে থাকবে নৈতিক শিক্ষার সমন্বয়, যা বিশ্বমানের যোগ্য নেতৃত্ব ও সুনাগরিক গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সেনা সদর। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে ৩০ বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আর প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বহুমুখী উদ্যোগের মাধ্যমে ঢাকা বেজিং সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুদেশ নিবিড়ভাবে কাজ করছে। From the national governance to poverty reduction, from party systems to development planning, the course focus on China's concrete development experience. You will also visit the Padma Bridge and water treatment plants at Dasagandi to see personally how China-Bangladesh cooperation contributes to Bangladesh's economic and social development.